আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসব করে কী লাভ? নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে নাকি সকলে ভয় পায়। তারা নাকি বস, তারা নাকি দাদা, তারা নাকি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। কিন্তু কী লাভ? দিন শেষে যে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ, কিন্তু দিন শেষে যে কী লাভ? বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, চিন্ময় কৃষ্ণ দাসের আটক রাখা, জেল হাজতে রাখা, এটা নিয়ে দেখলাম নিউ ইয়র্কে সম্মেলন করেছে, একটা সভা সেমিনার করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের জেল হাজতে আটক রাখার জন্য। কিন্তু কী লাভ দিন শেষে? সেদিন কানাডিয়ান পার্লামেন্টে দেখলাম যে বিশাল স্পিকারকে, মন্ত্রী না এমপিরা স্পিকারকে সুন্দর করে বলছে নির্যাতন নিপীড়নের কথা, যে এত মন্দির, এত নির্যাতন, এতজনকে হত্যা, এটা মানে সংখ্যালঘুদের বিষয়টি তারা তুলেছে। কিন্তু দিন শেষে যে ওইটাই আমরা দেখেছি মিডিয়াতে, এটাই কোনো ফায়দা তো আমরা দেখি না। এই যে অপরাধের জন্য আপনার চিন্ময় কৃষ্ণ দাসকে আটক রাখা হয়েছে, এর চেয়েও বড় বড় অপরাধ আমরা প্রতিনিয়ত কত লোককে করতে দেখি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তখন কবি নীরব থাকে, তখন দার্শনিক নীরব থাকে, তখন মানবাধিকার কর্মীরা নীরব থাকে। কমনওয়েলথ, ব্রিটিশ মানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সকল দেশ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, বাংলাদেশের মামলা, বাংলাদেশের একের পর এক হত্যাকাণ্ড, এসব নিয়ে বড় বড় চ্যাপ্টার, বড় বড় নথি, বড় বড় কিতাব লিখে ফেলছে। অথচ সমাধান কি কোনো কিছু হয়েছে? বলতে কি পারেন আপনারা সমাধান কোনো কিছু হয়েছে? একজন এমপি প্রার্থী মানে খুব আক্ষেপের সাথে বলল তার বন্ধু একজন বিচারক, তার এজলাসে উঠলেই একজনকে আটক করে একজন সম্পর্কে যদি যথার্থ যুক্তিতর্ক উপস্থাপন না করতে পারেন, সে দাবাদাব জামিন দিয়ে ফেলে। পরে সে দুঃখের সাথে বলেছে যে জামিন দেওয়ার পরে দেখি আমার বেঞ্চই নাই, অর্থাৎ তিনি আর বিচারক হিসেবে কাজ করতে পারেন না, হয়তো বা অন্য কোনো ফাংশন বা অন্য কোনো কাজ করার জন্য তাকে রেখেছে। বলেন, একটা দেশের প্রশাসন নোংরা হোক, একটা দেশের আইন প্রণেতারা নোংরা হোক, শুধু যদি বিচার বিভাগটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশাসন এবং আইন প্রণেতাদের বা আইন বিভাগের থেকে স্বাধীন থাকে, তাহলে একটা দেশের আপনার শতভাগ নির্যাতন নিপীড়ন বন্ধ হয়ে যায়। কিন্তু দিন শেষে যে আমার একজন এমপি পদপ্রার্থীর কাছ থেকে যখন এমন শুনতে হয় যে জামিন দিলে নাকি বেঞ্চই পাচ্ছে না,
দিন শেষে যদি দেখে শুনতে হয়, মিডিয়াতে দেখতে হয় যে জামিন দিয়েছে, গেটের মুখ থেকে পুলিশ আবার ধরে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিচ্ছু নাই। দিন শেষে যদি চিন্ময় কৃষ্ণ দাসের মতো একজন ব্যক্তিকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়, এটা জামিন জোটে না। অথচ যে হত্যা মামলায় তাকে এখন বর্তমান সময়ে কোর্টে তোলা হয়েছিল, সে সময় তো তিনি কিসে ছিলেন? প্রিজন ভ্যানে ছিলেন। তার মুখ থেকে একটা উস্কানিমূলক শব্দ বাইর হয় নাই, উস্কানিমূলক কথা বলে নাই। তো সেগুলো থাকলে তো ভিডিও ফুটেজ থাকতো, সিসি ক্যামেরা অঞ্চল, এখন সবার মোবাইল আছে, কিচ্ছু নেই। অথচ তাকে আটক রাখা হয়েছে। হয়তো বা সরকার এখন বলবে তোমাদের মাথায় বুদ্ধিশুদ্ধি কম, তাকে আটক কেন রাখা হয়েছে, এই বুদ্ধিশুদ্ধি তোমাদের নেই। হয়তো বা নেই, অথবা আছে, নতুবা নেই। কিন্তু দিন শেষে যে এই যে নিউ ইয়র্কে হিন্দুদের নির্যাতন, তারপরে চিন্ময় কৃষ্ণ দাসের আটক নিয়ে এই সম্মেলন করে কী লাভ? যদি তাকে মাসের পর মাস কারাগারে থাকতে হয়। প্রশ্ন থাকলো, উত্তর জানা থাকলে জানাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।